আর নারায়ণের পুজো যেটা ছাড়া অসমাপ্ত থেকে যায় সেটা হচ্ছে সিন্নি দিতে হয়। তো এখানে আমি সিন্নি রেডি করে নিয়েছি। তো সিন্নিটা দেওয়ার একটু নিয়ম আছে, আমি বলে দিই। একটা হচ্ছে 5 পোয়া হয় আর একটা হচ্ছে 5-6টা হয়। 5 পোয়াতে কি হয়, আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধুরা, সনাতন ধর্মাবলম্বীদের অনেকের গৃহেই যে কোনো পূর্ণিমা, সংক্রান্তি, একাদশীতে সত্যনারায়ণ পুজো করা হয়ে থাকে। আর এই সত্যনারায়ণ পুজো নারী এবং পুরুষ উভয়েই করতে পারে। একথা আরও মানা হয় যে গৃহিণীদের সত্যনারায়ণ পুজো করা অত্যন্ত মঙ্গলজনক। তাই সামনের বৈশাখী পূর্ণিমাতে আমাদের অনেকের বাড়িতে সত্যনারায়ণ পুজো করা হবে। এবছর অর্থাৎ বাংলার 31শে বৈশাখ, ইংরাজির 15ই মে রবিবার এই শুভ দিনটি পড়েছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 31শে বৈশাখ রবিবার বেলা 11:53 গতে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার 1 জ্যৈষ্ঠ 1429, ইংরাজির 16ই মে 2022 সোমবার সকাল 10টায়। তাই পূর্ণিমার নিশি পালন হবে বাংলার 31শে বৈশাখ, ইংরাজির 15ই মে রবিবার 2022। এই দিনই প্রদোষে সন্ধ্যা 6:07 গতে ও রাত্রি 7:43 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পূজা রয়েছে। তো এই দিন কিভাবে আমি বাড়িতে সত্যনারায়ণ পুজো করব সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন সত্যনারায়ণ পুজো করব বলে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আগেই এসে আমি ঠাকুর ঘর মুছে আলপনা দিয়ে গেছি। আর এখানে কাঠের জলচৌকির উপরে হলুদ এবং সাদা রঙের আসন পেতে আমি এখানে সত্যনারায়ণের পটটি বসিয়ে নিয়েছি। আমি আজকে পটে পুজো করছি, তো এখানে আমি একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর যেহেতু হলুদ এবং সাদা রং নারায়ণের অত্যন্ত প্রিয়, তাই আমি হলুদ এবং সাদা রঙের আসন পেতে ওনাকে বসিয়েছি। তো চলো আমি সরাসরি পুজোয় চলে যাই। পুজো শুরু করার আগে নিজেকে আচমন করব। আমি হাতে গঙ্গা জল নিলাম আর মাথায় 3বার ছিটিয়ে নিলাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আর হাতটা একটুখানি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম। আর এছাড়াও পুজোর সমস্ত সামগ্রীতে একটু করে গঙ্গা জল আমি ছিটিয়ে নিলাম। এবার আমি ঘট বসাবো। তার আগে আমি ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। ধূপ আর দীপটা জ্বালিয়ে নেব রোজকার মতো। তো এখানে ঘিয়ের প্রদীপ আমি সাজিয়ে নিয়েছি। আমি নারায়ণের উদ্দেশ্যে জ্বালিয়ে দিচ্ছি। তো একটু ঠাকুরকে আমি দেখিয়ে নিই প্রদীপের আলো। এবার আমি চন্দন বেটে নেব। তো এখানে আমি সাদা চন্দন বাটছি।
চন্দনটা আমি বাটিতে তুলে নিচ্ছি। এরপর দেখো এই জায়গাটা আমি ঘট বসাবো, তো ঘট বসানোর জায়গাটা আমি সুন্দর করে একটু আলপনা দিয়ে নিয়েছি। সিঁদুরের গোলা দিয়ে আমি মঙ্গল চিহ্ন আগে এঁকে নিয়েছি। তো এবার ঘরটা আমি জলপূর্ণ করে দেব। এরপর ঘটে আমি দেব একটি সুপারি, আর দিলাম একটি হলুদের গাঁট, আর দেব সামান্য একটু চাল। আর দেখো বিজোড় পাতা বিশিষ্ট একটা আমের শখা নিয়েছি। আমের শখাতেও আমি তেল সিঁদুরের গোলা দিয়ে ফোঁটা দিয়ে নিয়েছি। আর একটি পান পাতা নিয়েছি, পান পাতাতেও আমি সিঁদুরের ফোঁটা দিয়েছি। পান পাতাটা আমি দিয়ে দিলাম। আর আজকে আমি ঘটে একটি কলা দিচ্ছি। তোমরা এখানে সসিস ডাবও দিতে পারো অথবা নারকেল দিতে পারো, যার কাছে যা থাকবে তাই দেবে। আজকে আমি কলা দিলাম। তো ঘরটা আমি সরিয়ে রেখে দিলাম। এরপর এখানে দেখো আমি একটুখানি মাটি আগেই রেডি করে রেখে দিয়েছি। এই মাটিটার উপরে আমি ঘরটা বসাবো, একটু সিঁদুরের ফোঁটা দেব, আর একটু ধানের ছড়া দিতে হয়, তো আমি একটুখানি ধানের ছড়া দিয়ে দিলাম। পঞ্চশস্য আছে, ঘট বসানোর জায়গাটায় অবশ্যই পঞ্চশস্য ছড়াতে হয়। আমি এখানে পঞ্চশস্য ছড়িয়ে দিলাম। দূর্বা। এরপর আমি নারায়ণের কাছে ঘরটা বসিয়ে দিচ্ছি। সাদা রঙের চেলি দিতে হয় ঘটে, সাদা অথবা হলুদ রঙের চেলিও দেওয়া যায়। আমার এখানে সাদা রঙের চেলিটা আছে, আমি সাদা রঙের চেলিটা ঘটের উপরে এভাবে দিয়ে দিলাম। দেবো একটি চাঁদমালা। আর ঘটে দিতে হয় একটি পৈতে। এটা সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে এই পৈতেটা দেওয়া হয়, তো আমি একটি পৈতে দিয়ে দিলাম। দূর্বা আর লাল ফুল নিয়েছি, চন্দন সহযোগে আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওম গম গণেশায় নমো নমঃ। এতে গন্ধপুষ্পে ওম গম গণেশায় নমো নমঃ। এতে গন্ধপুষ্পে ওম গম গণেশায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবার দেখো এখানে একটি বেলপাতা নিয়েছি আর একটি পুষ্প নিয়েছি, চন্দন সহযোগে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি। আমি ঠাকুরের এই আলেখ্যটি একটুখানি শুদ্ধ জল দিয়ে আর একটু গোলাপ জল দিয়ে, সামান্য একটু গোলাপ জল নিচ্ছি, আর নেব একটু অগরু। তো আমি এই পটটা সুন্দর করে একটু মুছিয়ে দেবো। নমো নারায়ণ নমঃ, নমো নারায়ণ নমঃ। মোছানো হয়ে গেছে। এরপর চন্দন সহযোগে এই ফুলের মালাটি আমি নারায়ণকে পরিয়ে দিচ্ছি। নমো নারায়ণ নমো নমঃ, নমো নারায়ণ নমো নমঃ, নমো নারায়ণ নমো নমঃ। নারায়ণ কৃপা কর। এবার দেখো এখানে সাদা চন্দন আমি আগে ঘষে রেখেছিলাম, তো সাদা চন্দনের ফোঁটা আমি নারায়ণের কপালে পরিয়ে দিচ্ছি। নমো নারায়ণ নমো নমঃ, নমো নারায়ণ নমো নমঃ। আর ফটোতে যে সমস্ত দেবদেবী আছে সবারই কপালে আমি একটু করে চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছি। এরপর হাত জোড় করে আমি বলবো নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গত বিবাদ যৎসরিত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এরপর আমি ওনার শ্রীচরণ দুটি ধুয়ে দেব। আমি এখানে দুটি চরণ ধুয়ে দিচ্ছি। নমো নারায়ণ নমো নমঃ, নমো নারায়ণ নমো নমঃ। করুণা করো, তুমি আমার পূজা স্বীকার করো, আসন গ্রহণ করো ঠাকুর, আসন গ্রহণ করো। একটি পুষ্প নিয়েছি, দূর্বা নিয়েছি আর চাল নিয়েছি, দিয়ে ওনার কাছে আমি অর্ঘ্য নিবেদন করব।
নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মায় স্বাহা। এখানে দেখো দুটি তুলসী পাতা নিয়েছি। দুটো তুলসী পাতা আমি চন্দনে ভালো করে ডুবিয়ে নিলাম। ওনার শ্রীচরণে আমি নিবেদন করছি। নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মায় স্বাহা। নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মায় স্বাহা। নারায়ণ। এরপর দেখো এখানে 5টি পান পাতা আছে। 5টি পান পাতাতেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। তো আমি এখানে 5টি পান পাতা দিয়ে মোকাম সাজাবো। এমনিতে নিয়ম হচ্ছে 4 কোণে 4টি পান পাতা থাকবে আর মাঝে 1টি পান পাতা থাকবে। তো আমার এখানে জায়গাটার অভাবে আমি এইভাবে রাখছি। আমি চেষ্টা করছি ওইভাবে রাখার। আমি ওপরে 2টো দিলাম আর নিচে 3টে দিচ্ছি পান পাতা। আর এখানে 5টি পৈতে আছে। 5টি পৈতে আমি পান পাতার উপরে দিয়ে দিলাম। আর যেটা লাগে 5টি কলা লাগে। 5টা কলা আমি পান পাতার উপরে দিয়ে দিচ্ছি। পাঁচটি বাতাসা আছে। 5টা বাতাসা আমি দিয়ে দিচ্ছি। আর দিতে হবে 5টি সুপারি। তো 5টা সুপারিও আমি পান পাতার উপরে এক এক করে সাজিয়ে দিচ্ছি। আর দিতে হয় সামান্য একটু করে চাল। আর অবশ্যই একটা করে 16 আনা দিতে হয়। তো আমি একটি করে 16 আনা দিয়ে দিচ্ছি। তো আমার মোকাম সাজানো হয়ে গেছে। এরপর আমি ঠাকুরের কাছে অঞ্জলি দেব। তো আমি একটু দূর্বা পুষ্প তুলসী পাতা নিয়েছি। আমি ঠাকুরের কাছে অঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। এরপর আমি ঠাকুরের কাছে হাত জোড় করে প্রণাম মন্ত্র পাঠ করব। ওম নমো ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মাণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপ কর্মাহং পাপাত্তা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হর হরি। নমো নারায়ণ নমো নমঃ। নমো নারায়ণ নমো নমঃ। নমো নারায়ণ নমো নমঃ। এবার আমি ঠাকুরের কাছে ভোগ নিবেদন করব। তো ভোগ নিবেদন করার আগে আমি একটুখানি ফুলের আসন দিয়ে নিচ্ছি। নারায়ণের পুজোয় পঞ্চদেবতার উদ্দেশ্যে একটা নৈবেদ্য সাজাতে হয়। তো পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য আমি এখানে সাজিয়ে নিয়েছি। সর্বপ্রথম আমি নৈবেদ্যটা ওনার কাছে নিবেদন করছি। আর একটি নৈবেদ্য, এটা নারায়ণের উদ্দেশ্যে সাজিয়ে নিতে হয়। তো এটা আমি নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করছি। আর নারায়ণের পুজো যেটা ছাড়া অসমাপ্ত থেকে যায় সেটা হচ্ছে সিন্নি দিতে হয়। তো এখানে আমি সিন্নি রেডি করে নিয়েছি। তো সিন্নিটা দেওয়ার একটু নিয়ম আছে, আমি বলে দিই। একটা হচ্ছে 5 পোয়া হয় আর একটা হচ্ছে 5-6টা হয়। 5 পোয়াতে কি হয়,
1 কেজি 250 গ্রাম আটা, 1 কেজি 250 গ্রাম দুধ, 1 কেজি 250 গ্রাম গুড়, আখের গুড়, আর খোয়া ক্ষীর, ঘি, মধু, কর্পূর এসব দিয়ে একটা, আর 21টি কলা লাগে, সেভাবে হয় একটা সিন্নি তৈরি করা হয়। সেটা হচ্ছে 5 পোয়া। আর একটি হচ্ছে 5-6টা, যেটা যে যা সাধ্য মতো নিজের সাধ্য অনুযায়ী একটা করা হয়। সেটা হচ্ছে এখানে আমি 100 গ্রাম করে দিয়েছি। 100 গ্রাম আটা, 100 গ্রাম দুধ, 100 গ্রাম খোয়া ক্ষীর, 100 গ্রাম গুড়, আর 3টি কলা দিয়েছি, আর ঘি, মধু আর কর্পূর দিয়েছি, আর উপরে সামান্য আমি একটু ড্রাই ফ্রুটস সাজিয়ে দিয়েছি। তো এটা আমি ঠাকুরের কাছে নিবেদন করে দিলাম। নারায়ণের পুজোয় সিন্নি অবশ্যই দিতে হয়। এছাড়াও আমি ফল বানিয়ে রেখেছি, আমি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। পঞ্চদেবতার উদ্দেশ্যে যে নৈবেদ্যটা সাজিয়েছি তাতে আমি বেলপাতা দিলাম, আর বাকি সমস্ত নৈবেদ্যতে আমি একটু করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। জলেতে একটু তুলসী পাতা আমি দিয়ে নিলাম। ঠাকুরের কাছে আরতি করব। দেখো, আরতির জন্য আমি পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়েছি। श्रीमन्नारायण नारायण नारायण, श्रीमन्नारायण नारायण नारायण, भजमन नारायण नारायण नारायण, भजमन नारायण नारायण नारायण, श्रीमन्नारायण नारायण नारायण, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, श्रीमन्नारायण नारायण नारायण, श्रीमन्नारायण नारायण नारायण, भजमन नारायण नारायण नारायण, भजमन नारायण नारायण नारायण, श्रीमन्नारायण नारायण नारायण, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, श्रीमन्नारायण नारायण नारायण, श्रीमन्नारायण नारायण नारायण, भजमन नारायण नारायण।
তাহলে বন্ধুরা, এই ছিল আমার বাড়িতে খুব সহজ এবং সরল পদ্ধতিতে সত্যনারায়ণ পূজা বিধি। আমি যতটুকু জানি ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবেই আমি বাড়িতে সত্যনারায়ণের পুজো দিয়ে থাকি। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানাবে যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। জয় নারায়ণ। নারায়ণ।